আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মেয়ে যেহেতু বাড়িতে নাই তাই সকালে আর স্কুলে যেতে হলো না। তাই আমি সকালের অন্যান্য কাজগুলো শুরু করে দিয়েছি। তো আমি প্রথমে কাপড়গুলো ধুয়ে সেগুলি নেড়ে দিতে চলে এসেছি। এদিকে বিছানাপত্র উঠানো হয়নি, তাই আমি কাপড়গুলো নেড়ে দিয়ে তারপর চলে এসেছি বিছানাটা ওঠানোর জন্য। ছেলেটাও অসুস্থ, ঠান্ডা লেগে আছে। মানে ওর কথা আমি আর কি বলবো, আসলে অসুস্থতা ওর লেগেই থাকে, মানে একদম ভালো হতেই চায় না। তো ওইদিকে আমি বিছানাটা উঠিয়ে তারপরে ছেলেকে নেবুলাইজ করাতে বসেছি। তো ওকে নেবুলাইজ করলে ওর একটু আরাম পায়, তো সেজন্যই নেবুলাইজটা করাতে বসেছি। এতটাই ওর শ্বাসকষ্ট হচ্ছিল। তো এরপর চলে এসেছি তো উঠানটা পরিষ্কার করার জন্য। বৃষ্টি হওয়াতে মানে পাতাগুলো কেমন যেন মাটিতে বসে গিয়েছে, তাই দীর্ঘক্ষণ সময় নিয়ে আমার উঠানটা ঝাড়ু দিতে হয়েছে। পাতাগুলো যেন উঠতেই চাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো এই ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। ছেলেকে মেডিসিন খাইয়ে দিয়েছি, কিছু খাইয়ে দিয়ে। তো ওর যত্ন তো আছেই, সাথে সংসারের কাজ সব কিছু মিলিয়েই। তো আপনাদের ভাইও আজ চলে আসবে, সাথে মেয়েও আসবে। তো আপনাদের ভাইয়া কক্সবাজার থেকে ঘুরে আমাদের জন্য কি কি নিয়ে আসবে সব কিছুই আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে এই তো আমার পুরো উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো এরপর বাইরে সকালে যে কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম সেগুলি উল্টিয়ে দিয়ে এসেছি, যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে দুপুরে রান্না, এখানে কাঁকরোল রান্না করা হবে, তো সেজন্য এই মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই তো কাঁকরোলগুলো যে হাঁড়িটাতে ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলো ভেজেই রান্না করা হবে। যাই হোক, তো আরও কিছু রান্না হয়েও গিয়েছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজ বিলম্ব দিয়ে ডাল রান্না করা হয়েছে। তো গাছ থেকে বিলম্ব পেরে নিয়ে সেটা দিয়ে ডাল রান্না, সাথে কাঁকরোল দিয়ে মাছ রান্না। তো এই ছিল আর কি আজকের দুপুরের রান্না। তো সন্ধ্যার দিকে ওরা বাবা মেয়ে তো বাড়ি চলে আসলো। তো ওরা বাড়িতে আসাতে আমার ফ্যামিলিটা একদমই পরিপূর্ণ হলো। তো মেয়েকে ছাড়া একদমই ভালো লাগছিল না, সারাক্ষণ তো সে কথা বলে ঘরটা একদম মাতিয়ে রাখে। তো বাবা মেয়ে বাড়িতে আসাতে মেয়েও খুব খুশি। তো এদিকে যেহেতু মেয়ে নানুর বাড়িতে ছিল, তো মেয়ে আসার পথে মেয়ের সাথে তার নানুমণি এখানে ডেওয়া ফল দিয়ে দিয়েছে, সাথে পেয়ারাও দিয়ে দিয়েছে, গাছের ফল বলে কথা। তো আমাদের গাছের এই ডেওয়া ফলগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি। তো আপনাদের মাঝে কিন্তু আমি বাড়িতে গেলে সবসময় শেয়ার করি গাছটা। তো সেই গাছের ফলই পাঠিয়েছে। তো আমি এগুলো ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি। আর এই যে পেয়ারাগুলো, এগুলো যেহেতু দেশি পেয়ারা তাই খেতেও ভালো লাগে। তো বাবা বেশি পারতে পারেনি, তাই তাড়াহুড়োতে যতটুকু পেরেছিল ততটুকুই দিয়ে দিয়েছে। তো এখানেও কিছু ছিল ডেওয়া ফল, মানে মা যেগুলো বেশি পাকা এগুলো আলাদাভাবে, আর যেগুলো একটু কম পাকা সেগুলো মানে আলাদা বেগে দিয়ে দিয়েছে। তো এই ডেওয়া ফলগুলো কিন্তু একদিন রেখে দিলেই পেকে যাবে। তো এদিকে আমার মেয়ে তো ওর বাবাকে একদম পাগল বানিয়ে ফেলছে, যে ওর জন্য কি কেনাকাটা করে নিয়ে এসেছে সেগুলো খুলে দেখানোর জন্য। তো আপনাদের ভাইয়া প্যাকেটটা এখানে আমার কাছে দিয়েছিল দেখার জন্য। তো এখানে মানে টুকটাক সবার জন্যই নিয়ে এসেছে। তো এখানে বাগনি ভাতিজি, তাছাড়া আমার মেয়ের জন্য, আমরা 3 জায়ের জন্য, প্রত্যেকের জন্যই আপনাদের ভাইয়া অল্প অল্প করে সবার জন্যই নিয়ে এসেছে, সবাইকে খুশি করার চেষ্টা করেছে। তো এখানে ছিল বাচ্চাদের ব্রেসলেট আর গলার মালা। তো প্রত্যেকটা ব্রেসলেট আর গলার মালা একদম ম্যাচিং ম্যাচিং ছিল, ম্যাচিং করে আপনাদের ভাইয়া সেইখান থেকে নিয়ে এসেছে। তো এখানে আমাদের 3 জায়ের জন্য 3টা ব্রেসলেট। তো আমি এই ব্রেসলেটটা নিয়েছিলাম, আর আমার 2 জায়ের জন্য 2টা। তো যাই হোক, তো প্রত্যেকগুলো জিনিসই খুব সুন্দর ছিল। তো এমনিতেও যখন কেউ খুশি মনে কিছু একটা নিয়ে আসে, আর আমার কাছে তো এই ধরনের উপহারগুলো পেতে ভীষণ ভালো লাগে। আর যখন আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তার তো কোনো তুলনাই নেই। তো এখানে বাগ্নিদের জন্য ছিল, তো মেজো আপার মেয়ের জন্য ব্রেসলেট মালা নিয়ে এসেছে, সাথে আমার ছোট ননদের মেয়ের জন্য ব্রেসলেট আর মালা ম্যাচিং করে নিয়ে এসেছে।
তো আমি হচ্ছে ওদেরগুলো আলাদাভাবে প্যাক করে রেখে দিব। তো বাচ্চাদেরকে দিচ্ছিলাম, বড় যাও যেহেতু বাড়িতে নেই, তো উনিও বাড়িতে আসতে দিয়ে দিব। এদিকে কিছু শুটকিও নিয়ে এসেছে। এখানে ছিল হচ্ছে ছুরি শুটকি, কাচকি শুটকি আর হচ্ছে লইট্টা শুটকি। তো এই শুটকিগুলো হচ্ছে পরে আর কি সুযোগ করে এগুলো কেটে রেখে দিব। তো আপনাদের ভাই এভাবে আর কি নিয়ে এসেছে ব্যাগ ভর্তি করে। তো আমি শুটকিগুলো খুলে খুলে দেখছিলাম। আর শুধু শুটকি আর মালাই কিন্তু আনেনি, সাথে কিন্তু আরও অনেক কিছু নিয়ে এসেছে। তো আমাদের বাঙালি মেয়েদের খুবই পছন্দের খাবারটা কিন্তু হচ্ছে আচার। তো আচার কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। তো আমার যেহেতু আচার পছন্দের, তো সেজন্য আপনাদের ভাইয়া দেখেন এখানে বিভিন্ন ধরনের আচার নিয়ে এসেছে। পুরো মানে বিছানা ভর্তি আচারই ছিল। তো আচারগুলো আমি বিছানাতেই ঢেলে দিয়েছি। আর বাচ্চাদের জন্য হচ্ছে 2 ধরনের চকলেট নিয়ে এসেছে। বাচ্চারা তো চকলেট পেলে আর কিছুই লাগে না, তাই তাদের পছন্দের খাবারও নিয়ে এসেছে। তো এখানে বেশ কিছু আচার ছিল, তো আমি আপনাদের মাঝে একটু একটু শেয়ার করছি। তো এত আচারের নাম আসলে আমার মনে পড়ছে না, মানে অনেক অনেক আচার নিয়ে এসেছিলো। এখানে ছিল বড়ই আচার, তাছাড়া জলপাই আচার, মানে বিভিন্ন ধরনের আচার আর কি। চাটনি ছিল অনেকগুলো। তো প্রত্যেকটা আচারই খুবই মজার। আর এই যে বার্মিজ আচার, এটা তো আমাদের সবার খুবই পছন্দের। ছোটোবেলাতে এই আচারগুলো খুব মজা করে খাইতাম। তো এখন কক্সবাজার গেলে হচ্ছে সেই আচারগুলো পাওয়া যায়। সাথে কিন্তু চিংড়ির বালাচাও নিয়ে এসেছিল। তো আমি হচ্ছে আমার ননদ ননাস প্রত্যেককে জায়েদেরকে প্রত্যেককে সমানভাবে আচারগুলো ভাগ করে দিই। তো ওনাদের বাসায় পাঠিয়ে দিব সময় সুযোগ করে। তাছাড়া প্রতিবেশী যে জায়েরা আছে, তাছাড়া শাশুড়িরা, বাস্তিরা, ওদেরকেও দিয়েছি। তো আচার বলতে তো সবাই পছন্দ করে। আর আপনাদের ভাইয়া গিয়েছে সেইখানে নিয়ে এসেছে। তো সবাইকে দিয়ে খেতে পারলেই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসেন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।